Hello friends, welcome back to my lesson. Today in this lesson we are going to talk about how to learn survival English. So when you talk about survival English, what I do mean actually survival English, which can help you to earn your daily bread, right? Survival English can help you to not to lose your job. Survival English can help you to earn something for your children, right? তো আজকের এই লেসনে আমি আলোচনা করব আপনি কিভাবে সার্ভাইভাল ইংলিশ বেঁচে থাকার ইংলিশটা শিখে ফেলবেন। আমরা সবাই ইংলিশ ভাষাটাকে শিখতে একটা ভয়ঙ্কর রূপে ভয় করি, বিশেষ করে আমরা যারা মিডিওকার স্টুডেন্ট ছিলাম। আমি এমন কিছু কয়েকজনকে দেখেছি যখন আমি গ্র্যাজুয়েশন করার জন্য যখন মেদিনীপুর ডে কলেজে ভর্তি হই এবং সেখানে গিয়ে যখন আমি একটা হোস্টেলে যখন ছিলাম, সেখানে যে সিনিয়র দাদারা যারা এমনকি সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করছিল, তারা আমাকে বলছিল, তুই ইংলিশ অনার্স নিয়েছিস, এত কঠিন একটা সাবজেক্ট নিয়েছিস। তো আমি তখন ভাবছিলাম যে তারা সায়েন্সে পড়ে আর আমি আর্টস থেকে ইংলিশ নিয়েছি, তো তারা সায়েন্সে পড়ে, সায়েন্স থেকে ইংলিশটাকে এতটা কঠিন ভাবছে। তো সেদিন আমি ভেবেছিলাম যে ইংলিশ একটা ইউনিক সাবজেক্ট, যেটা আপনি সায়েন্সে পড়ছেন সেটা আপনার ক্ষেত্রে সুটেবল নাও হতে পারে, কারণ আপনি ভয় করছেন। তো আপনি যদি ভয় করেন এই ভাষাটাকে, তাহলে আপনি সায়েন্সে পড়ছেন, আপনি কমার্সে পড়ছেন, আপনি আর্টসে পড়ছেন বা আদার স্ট্রিমে পড়ছেন, তো সেক্ষেত্রে আপনার জন্য এই ভাষাটা নো অপরচুনিটি, কোনো অপরচুনিটি নিয়ে আসবে না। তো আপনাকে এই ভাষাটাকে জয় করার জন্য একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। আর আপনি যদি সেটা আপনার ডেইলি ব্রেড অর্থাৎ প্রতিদিন রুজি রোজগার, আপনার চাকরি বাঁচানোর জন্য শিখতে চান, আপনার ফ্যামিলি মেনটেন করার জন্য শিখতে চান, তাহলে অফকোর্স আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট ইউ ক্যান লার্ন দিস স্কিল। ইউ ক্যান, ইটস সো ইজি ফর ইউ, ইউ ক্যান লার্ন ইট, ডেফিনেটলি ইউ ক্যান লার্ন ইট। আপনি এটা শিখে ফেলবেন। আপনাকে মনে রাখতে হবে, যে কোনো ভাষায় কমিউনিকেট করার জন্য আপনাকে বাক্য তৈরি করতে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আজকে আপনাদেরকে আমি এই ধারণাটা ভেঙে দিতে চাই যে কোনো ভাষা শিখতে গেলে আপনি শুধুমাত্র ওয়ার্ডসগুলোকে ব্যবহার করবেন আর আপনার টোনালিটি ব্যবহার করবেন আর আপনার গেস্টার, অর্থাৎ আপনি হাতটাকে ব্যবহার করবেন। তো যেমন ধরুন, আপনি কাউকে বলছেন যে এই জিনিসটা আনো, তাহলে আপনি বলবেন যে ব্রিং ইট, কি আপনি কি বলবেন? হাত দিয়ে দেখাবে, ব্রিং ইট বা টেক ইট, গিভ ইট। তো এইভাবে আপনি, অফকোর্স এটাও কিন্তু এক ধরনের সেন্টেন্স হয়ে যাচ্ছে, আপনি কমান্ড করছেন, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো সেটা আপনাকে ভাবলে হবে না, যেটা আপনাকে ভেবে ফেলতে হবে যে আপনি ওয়ার্ডগুলোকে ব্যবহার করবেন, আর অনলি ওয়ার্ডসগুলো ব্যবহার করবেন এবং ওয়ার্ডস দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স করার কোনো দরকার থাকবে না। সো আপনি যখন বলছেন যে ব্রিং ইট হিয়ার, ওটা এখানে আনো, তো আপনি কাউকে যেতে বলছেন যে ইউ গো দেয়ার, তো তুমি সেখানে যাও। তো তার জন্য আপনাকে কমপ্লিট সেন্টেন্স বলার দরকার পড়ে না। তো আপনি যখন বলছেন যে ব্রিং ইট হিয়ার, সো আপনি যখন কমপ্লিট সেন্টেন্সে বলবেন যে ইউ আর অর্ডার্ড টু ব্রিং হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং হিয়ার, ইউ আর আস্কড টু ব্রিং হিয়ার, সো এইভাবে বলার দরকার পড়বে না। তো আপনি আপনার হাতের যে আঙুলের যে পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে আপনি পয়েন্ট করবেন, ইঙ্গিত করবেন এবং যেটা চাইছেন সেইটার দিকে আপনি আঙুলটাকে তাক করবেন এবং আপনার ভয়েস অর্থাৎ টোনালিটিটাকে আপনি কাজে লাগাবেন। যেমন আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে তুমি কি সেখানে যাচ্ছ, তো আপনি সেটা কমপ্লিট সেন্টেন্সে যদি বলেন, তাহলে এরকম বলবেন যে আর ইউ গোয়িং দেয়ার,
তুমি কি সেখানে যাচ্ছ। আর আর ইউ গোয়িং দেয়ার এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তো এই সেন্টেন্স এইভাবে যদি আমি না বলি তাহলে আমি বলতে পারি যে ইউ গো দেয়ার, ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ, ইউ গো দেয়ার, ইউ গো দেয়ার। তো আপনি টোন এবং ভয়েসটাকে এমন ইউজ করবেন যে ওখানেই আপনার সে বুঝতে পারবে যে আপনি তাকে জিজ্ঞেস করছেন। ইউ গো দেয়ার, কি বলবেন যে ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ। তো সেখানে আপনাকে বলতে হবে না যে আর ইউ গোয়িং দেয়ার, বলার কোনো দরকার পড়ে না। তো আপনি এইভাবে নিজেকে কমিউনিকেট করতে পারবেন। আপনারা হোটেলে আপনাদের অনেকে আমাকে মেসেজ করে যে স্যার আমি ইংলিশটা না জানার জন্য আমাকে ব্যাঙ্গালোর থেকে আমাকে কলকাতায় ট্রান্সফার করা হয়েছে এবং ব্যাঙ্গালোরে আমার বেতন ছিল 50,000 আর কলকাতায় আমার বেতন হয়ে গেছে 15,000। আপনারা যদি ইংলিশটা বলতে না পারেন তাহলে আপনার চাকরিটা চলে যাবে, আপনাকে আপনার কাজের জায়গা থেকে ডিসমিস করা হবে এবং আপনি আপনার কর্মের জায়গাটা হারিয়ে ফেলবেন। অ্যান্ড ইট ইজ সো আনফর্চুনেট, এটা খুবই আনফর্চুনেট। এর জন্য আপনাকে একটা সাজেশন দেই যে আপনি যেখানেই কাজ করছেন তো সেখানে কোন কোন ইংলিশগুলো লাগছে তো সেইগুলো আপনি আপনার নিজের ভাষায় ডায়েরিতে আগে লিখে ফেলুন এবং সেখান থেকে আপনি খুবই সুন্দরভাবে একেবারে গুগল ট্রান্সলেটে চলে যান। যদি আপনি বাংলা থেকে ইংলিশটা শিখছেন তাহলে আপনার অফিসে কোন কোন বাংলাগুলো লাগছে, কোন কোন ইংলিশগুলো লাগছে সেইগুলো বাংলা ভাষায় গুগলে লিখুন এবং যে তার সেখানে গুগলে আপনি ট্রান্সলেট করে দিন এবং যে সেন্টেন্সগুলো পাবেন সেই আপনার কাজের জায়গায় বিভিন্ন সিচুয়েশন বেসিসে যে সেন্টেন্সগুলো লাগে সেই বাক্যগুলো আপনি বাংলায় লিখে ফেলুন এবং সেই সেন্টেন্সগুলো আপনি গুগল ট্রান্সলেট করুন এবং সেগুলো আপনার ওয়ার্ড বুক অর্থাৎ নোটবুকে লিখে ফেলুন। আর এইভাবে যে সেন্টেন্সগুলো আপনি পাচ্ছেন সেই সেন্টেন্সগুলো ডেইলি আপনার ফ্রি টাইমে বাসায় এসে কাজের শেষে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিয়ে আপনি সেগুলো প্র্যাকটিস করুন এবং যখন সেইগুলো প্র্যাকটিস করবেন এবং যে সেন্টেন্সগুলো আপনি পাচ্ছেন ওই যে বললাম যে সমস্ত সেন্টেন্সগুলো কমপ্লিট সেন্টেন্স বলার দরকার নেই। ধরুন আপনি অফিসে কাজ করছেন, আপনি বলছেন যে ফাইলটা আনার জন্য বলছেন যে আপনি বলছেন যে প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আপনি বলবেন প্রজেক্ট কমপ্লিটেড। কি বলবেন যে প্রজেক্ট কমপ্লিটেড। আপনি ফাইলটা চাইছেন তো আপনি আপনার কলিগকে বলছেন যে গিভ ইউলো ফাইল বা গিভ ইট, ওইটা দাও, গিভ দ্যাট ফাইল। তো এইভাবে আপনি কিন্তু কমিউনিকেট করতে পারবেন এবং অনেক ইজিলি আপনি কমিউনিকেট করতে পারেন। শুধুমাত্র আপনি ওয়ার্ডগুলো ব্যবহার করবেন এবং ওয়ার্ডগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু দুর্দান্তভাবে আপনি কাজের জায়গায় কমিউনিকেট করতে পারবেন। আর যেটা আপনাদেরকে করতে হবে ওই যে বললাম যে কাজের শেষে আপনাকে বাসায় ফিরে একটু রেস্ট নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে, যে সেন্টেন্সগুলো ওখানে লাগছে সেই বাক্যগুলো আপনি কমন সেন্টেন্স হিসাবে আপনার ডায়েরিতে লিখে রাখবেন, নোটবুকে লিখে রাখবেন এবং সেইগুলো প্রতিদিন আপনি প্র্যাকটিস করবেন। আপনি বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, তো সেখানে আপনি যেতে যেতে ভাববেন এবং এই জাতীয় সেন্টেন্সগুলো নিয়ে আপনি চর্চা করবেন। আর চর্চা করলেই দেখবেন একটু একটু করে আপনার কাজের স্থানে কর্মের জায়গায় আপনি ইংলিশটাকে বলে ফেলতে পারছেন। আর একটু একটু করে বলার মাধ্যমে আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স এসে যাবে। আর যখন আপনি ফুল কনফিডেন্স গেইন করে নিতে পারবেন, ইট উইল বি সো বেটার ফর ইউ, ইট উইল বি সো ইজি ফর ইউ, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ সাম গ্রেটার এক্সপিরিয়েন্স অফ লার্নিং দিস স্কিল। তো আপনিও যদি ইংলিশ ভাষাটাকে শিখতে চান, তো নিজের থেকে শিখতে চান, অফকোর্স আই উড সিম্পলি suggest you, please stay connected with me, please stay heart to heart connected with me. Thanks for watching, have a nice day.